আমার ফার্স্ট টাইম জেলাসি হতো। ১ম বিয়ের যেন অ্যাফেয়ার ছিল বিয়ে ১ম। বাট এখন এটাকে আমার ন্যাচারাল মনে হয়। এতদিন কেন লুকিয়ে রেখেছি? তো আমি সবাইকে বলি যে এটা তো আমার পার্সোনাল লাইফ। এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল যে লুকিয়ে রাখার একটা ব্যাপার। তো এখন তো আমার মনে হয় যে না জানালে বরঞ্চ সেটার ক্ষতি হয়। হাওলার পক্ষ থেকে একজন কাপল কে বেস করে আসলে একটা ওবিসি করার প্ল্যান ছিল আমাদের অনেকেই। তো ফাইনালি আসলে আমি এবং আমার ওয়াইফ একসাথে কাজ করছি। সো এটারই শুটিং চলছে আজকে। খুবই রোমান্টিক একটা স্টোরি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা জীবনের ১ম একসাথে শুটিং করছি। আজকে টেনশন কাজ করছে। কারণ সে যেহেতু নতুন, অনেক সময় হয় না যারা নিউ কামার থাকে, তখন আমরা বলি, "ধুর কিছু পারছে না, হচ্ছে না। কেন ভাই আপনি একে আনলেন?" ওই যে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে অনেকেই বলছিলে মানে আমি আমি যখন বিয়ে করেছিলাম অনেকেই বলছিল যে, "এতদিন কেন লুকিয়ে রেখেছি?" তো আমি সবাইকে বলি যে, "এটা তো আমার পার্সোনাল লাইফ। কোনটা আমার পার্সোনাল লাইফ সবসময় আমি কেন সামনে আনবো?" তো যখন প্রয়োজন হবে তখন আমি অ্যা সামনেও আনবো, আবার শুটিং ও করব। মানে আমি আসলে এরকমই। যেমন এখন আমরা দুজনে একসাথে শুটিং করছি 'হার্লের স্টোর' এর জন্য। এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল যে লুকিয়ে রাখার একটা ব্যাপার। তো এখন তো আমার মনে হয় যে না জানালে বরঞ্চ সেটার ক্ষতি হয়। শাহরুখ খান, গৌরী খানকে দেখে আসলে মানুষের ট্রেন্ড ও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, যখন প্রয়োজন ছিল তখন লুকিয়ে রেখেছি। আবার যখন প্রয়োজন হয়েছে তখন আজান দিয়ে সবাইকে দেখাচ্ছি। ও ভালো কাজ করে। তো ডেফিনিটলি বলব কাজ করতে ভালো লেগেছে ওর সাথে। আর যেহেতু হাসব্যান্ড ও আমাকে হেল্প করেছে অনেক কাজে। আমি ফার্স্ট এ ভেবেছিলাম এটা ফটোশুট হবে। ফটোশুট ইজি ব্যাপার। যখন শুনলাম না এটা এড হবে তখন আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। কারণ আমার এর আগে এই ধরনের কাজ কখনো হয়নি। নাটকটা কিরকম জানি না বাট এড এ না মানে খুব এক্সাইটমেন্ট কাজ করে আর মানে বোঝা যাচ্ছিল না কি দিকে কি করব। এই ক্ষেত্রে আমি ওর কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। কারণ তো করা হয়নি। ১৪ বছর হবে। ২০০৮ সালে বিয়ে করেছি। ট্রাস্ট, ধৈর্য ধরতে হবে, ট্রাস্ট করতে হবে। সংসারে ঝগড়াঝাটি হয়, নরমাল ব্যাপার। কিন্তু বেসিক্যালি দুজনকে ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য না থাকলে আমার মনে হয় না সামনে আগানো যাবে। আর বিচ্ছেদের ব্যাপারগুলো হচ্ছে ইগো। ইগোর কারণে আজকে সব ফ্যামিলিতে মানে ডিভোর্স হয়ে যাচ্ছে। অনলি ফর ইগো। ও করেছে আমি করব। আমি করেছি ও করব। স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে। আমার থিওরি যেটা। তাহলে আমার প্রত্যেকটা সংসারই সুখের হয়ে যাবে। ট্রাস্ট, কেয়ারিং আমার কাছে যেটা। কেয়ারিং থাকলে, ট্রাস্ট থাকলে সে কোথাও যাবে না। স্পেশালি কেয়ারিং। কোনো কিছু ফুলের যদি যত্ন যদি না নেওয়া হয়, ফুল কিন্তু মরে যায়। এক্সাক্টলি মানুষও তো এরকম। যত্ন না নেওয়া হলে আস্তে ধীরে পচে যায়। আ আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে মায়া। ওই যে বলল যে মানুষ কেন চলে যায়? আমার মনে হয় যে যদি পার্টনার প্রতি যদি একদম ভেতর থেকে মায়া থাকে তখন সে কখনো তাকে ছেড়ে যেতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে সন্তানও একটা ফ্যাক্ট যে আমার সন্তান আছে, আমি চলে গেলে ওর কি হবে? সো অনেক কিছু চিন্তা করে স্যাক্রিফাইস করতে হয় জীবনে। আমি সবকিছুতেই একদম 100 এ 100 পাবো আমার কাছে ওরকমটা কখনোই মনে হয় না। আমি দেখি আমার আশেপাশের অনেকেই অনেক ঝামেলা হয়। বাট আমারও ঝামেলা হয় কিন্তু আমি সেগুলোকে একপাশে রেখে সেই মায়ের বাঁধনে আমি থেকে আমি সারাটা জীবন পার করতে চাই আসলে।